দেখছেন বসন্ত টিভি। বাঞ্ছারামপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রণোদনার মাধ্যমে কৃষিকাজে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে ৬০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল বুধবার ১১টা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঞ্ছারামপুরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জানা যায় ২৪-২৫ অর্থ বছরের খরিফ ১ আউশ মৌসুমে প্রণোদনার আওতায় ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজনের ২ ধরনের ১০ কেজি করে মোট ২০ কেজি সার, ৫ কেজি উফশি আউশ বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসারা বলেন, বিনামূল্যে এ সার ও বীজ দেওয়ায় কৃষক ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হবে এবং কৃষকের বেশি বেশি চাষাবাদে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন। সার বিতরণ শেষে কৃষির বালাইনাশক সতর্কতা সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের হয়। সেইটা খেয়াল রেখে দিচ্ছে। তবে আপনাদেরকে যেটা করতে হবে যে শুধুমাত্র আমরা যে উচ্চ ফলনশীল বীজ পেলাম, বীজ পেলেই যে এটা ফসল হিসেবে আমরা ভালো ফলাফল পাবো সেটা না, কিন্তু পরিশ্রম না করলে ভালো ফলাফল পাওয়া যাবে না। আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের বীজের সাথে সাথে কিন্তু আপনাদেরকে সারের ব্যবস্থাও করা আছে। তার মানে এই বীজের সাথে কোন সারটা দিয়ে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন, খেতে কোন সারটা দিবেন সেটাও কিন্তু আপনাদের সাথে ম্যাচিং করে দিচ্ছে। তার মানে কতটুকু আপনাকে এগিয়ে দেওয়া হলো। তো সুতরাং আমরা আশা রাখছি যে আমাদের যে প্রণোদনা রয়েছে সেই প্রণোদনা বীজ এবং সার আপনারা নিয়ে যাবেন। আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় যেভাবে আপনাদেরকে পরামর্শ দেন ঠিক সেভাবেই আপনারা আপনাদের খেতে গিয়ে এগুলো অ্যাপ্লাই করবেন। আরেকটা বিষয় কিন্তু উনি বলেছেন যে আউশ আমরা সাধারণত করি না, সুতরাং নিজেদেরকে প্রমাণ করার জন্য, নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য এটা কিন্তু একটা উৎকৃষ্ট সময় যে আমরা করি না কিন্তু উচ্চ ফলনশীল একটা বীজ আমি নিয়ে যাচ্ছি, এটা আমরা রোপণ করব। রোপণ করার পর আপনাদের কাছ থেকেই একটা ফলাফল নেওয়া হবে। অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি এবং এই বাঞ্ছারামপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসক জনাব ফেরদৌসারা মহোদয়কে উনি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে উনি এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। তার আগে আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলবো, সেটা হচ্ছে কি, এখানে যারা আসেন সবাই তো আউশ ফসল করেন। বাঞ্ছারামপুরে কিন্তু আউশ তেমন কেউ করে না, যার অনেকেই করে না, এই কয়েকটা ইউনিয়নে করে। এই কারণে কিন্তু সরকার এটা দিচ্ছে যাতে উদ্বুদ্ধ করে নতুন করে। আউশ হচ্ছে বৃষ্টি নির্ভর ফসল। এখানে আপনার উৎপাদন খরচ কম হয় বা ফলন অনেক বেশি হয়। ৩ মাসের মধ্যেই কিন্তু ফসলটা গড়ে তোলা যায় এবং এখানে ওই যে শেষ লাগে না, রোগ ও পোকামাকড়ে আক্রমণ হয় এবং আমরা যে জাতগুলো দিচ্ছি এটা উন্নত জাত। তো আপনারা যারা এইবার প্রথমবারের মতো আউশ করবেন এমন কারা কারা আছেন একটু বলেন তো। এদের জন্যই কিন্তু আপনারা এই যে আজকে বীজটা পাওয়ার সাথে সাথেই একটু শোনেন, আমার উপসহকারীরা অবশ্যই বলবে যারা আছে, বীজটা পাওয়ার সাথে সাথে আপনারা বীজতলা তৈরি করবেন। বীজতলাটা সর্বোচ্চ 20 দিন রাখবেন। কয়দিন? অর্থাৎ 20 দিন বয়সের চারা আপনারা মূল জমিতে রোপণ করবেন এবং এই যে সামনে আপনার মে জুনে যে বৃষ্টিটা হবে ওই বৃষ্টির মধ্যে কিন্তু এই ফসলটা পাবেন এবং অগাস্টের আগে আপনারা এই ফসলটা গড়ে তুলতে, বিশেষ করে বিধান 98 খুবই ভালো ফলন। এই যে